ওরে রে বোকারাজে বোকারাজে বসবাস ওরে রে বোকারাজে বোকারাজে বসবাস তা মামা আপনি কি এর মধ্যে বাড়াইছেন? হ্যাঁ, আমি কি আফ্রিকার জঙ্গলে সোনার খনি উদ্ধার করতে গেছিলাম, জঙ্গল থেকে বাড়াই আসবো? শুনছিলাম মাঝে মধ্যে আপনার শ্বশুর বাড়ি যেতে হয়, হালকা ফেদানি খাইতে হয়। আমরা এত ভালো আছি ভালো না থাকলে আব্বাই কি আঙ্গ পাঠাইছে কি জন্য জানেন? আপনাকে দাওয়াত দিতে। দাওয়াত দিবা ভালো কথা, তো শ্বশুর বাড়িতে আসছো, হাতে দেখি মিষ্টি ফলমূল কোনো কিছুই নাই। কারে নিয়েছেন? উনারে তো চিনতে পারলাম না। চুলের কাটিং দেখে তো মনে হইতেছে জেল খাটা কয়াদি। গালে আবার দেখি একটা পোড়া দাগও আছে, মনে হইতেছে বাবুসি আসিল, রামতে গিয়া পুড়ে গেছে না? যে বউটার জন্য নিজের বাপ মাও বোন ভাই সবাই ত্যাগ করলাম, সেই বউটা আমার ত্যাগ করে চলে গেছে। মেয়ে মানুষ চলে গেছে, সমস্যা কি? আরেকটা বিয়ে করবেন, একজন গেছে আরেকজন আইব। ওরে বাপরে, কি সুন্দর করে কইলো যে আরেকটা বিয়া দেয়। হ্যাঁ, মায়েরা তো সব লাইন ধরে বসে আছে হের কাছে বিয়া বসার জন্য। অবশ্যই বসে আছে, আমারে দায়িত্ব দিয়ে দেখেন, আমি ম্যানেজ করে দিব। কয়দিন লাগবো? 3 দিনের মধ্যে ওনারে বিয়ে দিয়ে দিব। জামাই, আপনার কথাটা আমার খুব মনে ধরছে, তবে এই মুহূর্তে বিয়ে শাদী করার কোন রকমের পরিকল্পনা আমার মাথার মধ্যে নাই। আমি আসলে আপার বাড়িতে আসছি, আপারে দেখতে খুব ইচ্ছা করতেছিল, কয়েকটা দিন থাকি আবার চলে যাবো। বাইরে তুই আমার আপন ভাই না হইলে কি হইব? তোরে আমি হাতে কোলে করিয়া নিজে মানুষ করছি। তুই আমার বাড়িতে থাকলে কোনো অসুবিধা নাই, যত দিন খুশি থাক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা মামা আসে, বাড়ির বাকি মানুষ কই? বাকি বউগুলা কই? বউ দুজন কই? তারা বেড়াইতে গেছে। ও আচ্ছা, কই গেছে? রফিক, তুমি তো জামাই, মাছ মাংস ছাড়া তুমি কিছু খাও না। অহন তো বাসায় রান্নাই চলে নাই, তুমি খাইবা কি? তুমি তোমার বাড়িতে গিয়েই খাও। এই যে শুরু হলো তারা কথা। আমি কি আপনার বাড়িতে খাওয়ানোর লেগে আইছি? আমি আইছি মেহমান আপনার হাতে বুঝাই দেওয়ানোর লেগে। যাই আম্মা, আসি, দেখা হইব। ভাই চল ঘরে চল, আয়। ঝামেলা তো একটার পিছনে একটা লাইগেই থাকে। অবশ্য বাড়িতে কুটুম আসা ভালো। আদমি দাঁড়াও, ব্যাগের মধ্যে কি? আপনি কে? আমি কে সেটা জানা জরুরি না, ব্যাগের মধ্যে কি আছে সেটা জানা জরুরি। বলো কি আছে? আমার জন্য আপনার পরিচয়টা জানা আগে দরকার, তারপরে ব্যাগে কি আছে আমি পরে বলবো। আরে বাবা রে, চুরির চুরি আবার সিনা চুরি। চুরি করতে গিয়ে ধরা পড়ছোস, আবার আমার লগে জোরা করতেছোস। জলদি বল, ব্যাগের মধ্যে কি আছে? এই পাগল, আমি চুরি করবো মানে? চুরি করলে কি আমি বলদের মতো এনে খাড়ায় থাকি? আমি দৌড়টা পলে যেতাম কেনা? দৌড় দিয়েও কোনো ফল পাইতা না। এই দলিলের হাত থেকে কোন চোর দৌড়ে রেহাই পাইছে এমন কোনো রেকর্ড নাই। জলদি বল, এর মধ্যে কি আছে? বল বল। আমি বলবো না। বলবি না? বলুম না তো। বলবি না?
এই কবু না তো আমি। তুই বলবি, তোর ঘরে বলবে। এ আপা, দুলা ভাই, কে কোথায় আছো? তাড়াতাড়ি আছো। আমি চোর ধরে বলেছি। যাওয়ার চেষ্টা করবি না। মামা ছাড়েন তো। জসিম, মামা তোমারে মারতেছে কেন? উনি তোমার মামা? তোমার মামা ছিল আগে তো কখনো শুনি নাই। এই ছাড়েন আঙ্গুরি, উনি আমার সঙ্গে যে ব্যবহার শুরু করছেন, আমি নাকি চোর? আমি চোর? মামা, জসিমকে আপনি মারলেন কেন? কি চুরি করছে জসিম? আরে মারে, আমি কি বুঝতে পারছি নাকি যে এটা তোর জামাই? সে সে এই ব্যাগটা নিয়ে চলে যাইতেছে। আমি তারে জিজ্ঞাসা করছি ব্যাগের মধ্যে কি, তাহলে সে উত্তরটা দিতে পারে না। তা না দিয়ে আমার লগে জেরা শুরু করছি। তার চেহারা সুরত দেখে আমার কাছে মনে হয়েছে হয়তো মেধাবী কোনো চোর হইতে পারে, এই জন্য আটকেছি রে মামা। কি হয়েছে? এত হয়েছে কিসের জন্য? আমি চোর? কি আঙ্গুরি তুমি বলো, আমি এইবারে জামাই, আমি ব্যাগে করে কিনে যাবো, কিনে আসো, এটা আমি ওনার বলতে যাবো কেন? আচ্ছা জসি, সে যখন জানতে চাইতেছে ব্যাগের ভিতরে কি আছে, তুমি তাহলে বললা না কেন? তাহলে তো আর এই ঝামেলাটা হয় না। আর ব্যাগের ভিতরে আসলে আছে কি? আব্বা, আপনি মামার পক্ষ খুলে কথা বলতেছেন। আমি বাজারে যাইতেছিলাম আঙ্গুরির শাড়ি নিয়ে। এই শাড়ি আমি বাজারে লয়ে ইস্তারি করো, এর মাঝখানে সে এসে অ্যাটাক করছে, আমার লোকে যাতা ব্যবহার করছে। এগুলা শোনার পরও বোঝার পরও আপনি মামার পক্ষ খুলে কথা বলতেছেন। বাবা জসিম, যা করার করছে তো তোমার মামা শ্বশুর, এখন তুমি কি করবা? মামা শ্বশুরের বিচার করবা? আসলে ভুলটা আমাকেই হয়েছে, তোমার লগে আগে পরিচয় করাই দেওয়া উচিত ছিল। জামাই বাবুজি, আসলে আমার ভুল হয়ে গেছে। তবে ভুল কিন্তু তুমিও কম করো নাই। দ্রুম করে পরিচয়টা দিলে তো তোমার গায়ে হাত দিতে হয় না। ভুল তো ভুল, আপনি যেই ব্যবহার আমার সাথে করছেন, আমার গায়ে টাচ করছেন, এটা আমি জীবনও ভুলব না। আমি তোমার একটা কথা বলি, আমার বাজারে যাওয়ার মুড হায় নষ্ট করে দিচ্ছে। আমি বাজারে যেতে পারবো না, যা কিছু করো গা। এটা তো ফাইজলামি শুরু করছে আমার লোকে, সবাই ইচ্ছা করে করতেছে গিলা। এরকম অপমান হইতে হয়, তার ভালো লাগে? জলিল, যা হইছে হইছে, সবকিছু ভুইলা যা, বাদ দে সমস্ত। অনেকক্ষণ ধরে আইসোস, গোসলও করস নাই, খাওয়া দাওয়া করস নাই। যা গোসল করে আয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি আমি। বাড়িতে আইতে নাইতে মায়ের পেট শুরু করে দিল। আর আমি তো মনে করছিলাম চুরি করলে জলিলই চুরি করবো, কারণ হ্যাঁ এই অভ্যাস আছে। এখন তো দেখতেছি হ্যাঁ উল্টা চোর ধরে। ঘটনাটা কেমন উল্টা হয়ে গেল না? আর কত দূর রে মাসুদ? হ্যাঁ এ রুকাইয়া, তুমগো বাড়ি আর কত দূর? হাঁটতেছি তো হাঁটতেছি, রাস্তাতে শেষ হয় না। হরে তোকে কি রে বুঝলাম না, তোর রাস্তার এরকম অবস্থা কে? এত বাংলো কেমনে? একটা হোটেল তো আসে না এইদিকে। ও আপা, অত মতো নাই। আরে আর বেশি সময় লাগবে না, দাঁড়াও। দূর, আমি আর যামই না। হাঁটতে হাঁটতে আমার শরীরটা গাম বাড়ি হয়ে যেতেছে। ফারজানা, তুমি কি এর আগে কখনো তোমার ফুফুর বাড়িতে আসছিলা? আসছিলাম, কিন্তু সেটা তো মেলা বছর আগে, মানে অনেক আগে আর কি। মেলা বছর আগে আসছো, ঠিক আছে, মানে বাড়িটা কি আগের জায়গাতে আছে তো না? আমি তো কইতে পারি না, আমি তো এতদিন আসি না। এ রুকাইয়া, বাড়ি কি আগের জায়গায় আছে নাকি নতুন ঘর বাড়ি কিছু তুলছে? কি সব উল্টাপাল্টা কথা বলতেছে? বাড়ি তো আগের জায়গায় আছে। ফারজানা, বাড়ি যে আগের জায়গায় আছে সেটা তুমি আমার বলো নাই কেন? সেটা যদি আমি জানতাম আমি তো কোনোদিনও আসতাম। কত দূর আমার হাঁটতে হইতেছে, এই ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে তোমার জীবন শেষ হয়ে যেতেছে। তুমি তো বেড়ানোর কথা শুনে খুশি হয়ে গেছিলা, তাই তোমার আর বলি নাই। হ্যাঁ কইছে তোমারে, হ্যাঁ এত দূর আমি যদি জানতাম আমি তো জীবনও যাইতাম না। আমার জীবনটা পুরো ফাটাফাট হয়ে যেতেছে। ভাইজান, আমি জানলে কি আমি আসতাম? জীবন আসতাম না। এখন বাড়ি থেকে আয়ে পড়ছি, এখন যদি বাড়িতে ফিরা যায় বিষয়টা কেমন দেখায় না? না সেটা অবশ্য ঠিক দেখা যায় না, কিন্তু বাইরে আমি বিদেশে কাজ করতে করতে আমার কোমরে অনেক ব্যথা। সেই কোমরের ব্যথাটা মনে হয় এখন বাড়তেছে। ভাইজান, তোমার তো ব্যথা বাড়তেছে, আর আমারটা মনে শুরু হয়ে গেছে। চুপ কর তো, এত কথা বলে বাড়িতে পৌঁছাতে পারবো না। আরে কি চুপ থাকবো? হ্যাঁ চুপ থাকতে করতেছে, মন মেজাজটা খারাপ হয়ে যেতেছে। খুদায় আমার পেট শোষ করতেছে, আবার চুপ থাকতে কেমন এমএজে ভাই? হাতে তো মিষ্টি আছে, ফলমূল আছে,
লও এগুলা খাইয়া সোজা বাড়িতে যাইগা, শ্বশুর বাড়ির নাম জীবন মুখে আনবো না মিয়া। আরে কি পাগলামি শুরু করছে ভাইজান, আপনি একটু বুঝান না, তো হাঁটলেই তো পারি না। হ্যাঁ থাক মাসুদ, মাথা ঠান্ডা কর। শোন, আর এগুলো তো কুটুম বাড়ির লোকজন আনছি, বুঝছ না, সেখানে গিয়ে খামুনে। এই যে আরেকটু হাঁটলে ছিল তো, মাথা ঠান্ডা কর। কষ্ট যখন করছিস আরেকটু করি, তুমি আবার ধরো, ফেরে দেবা। লাউ দিব আর একটু। কতদিন পর যে এমন সুস্বাদু খাবার আমি খাইতেছি হিসাব করে বলতে পারবো না। আপা, তোমার হাতে জাদু আছে, প্রত্যেকটা আইটেম খুব স্বাদ লাগতেছে। মামা কি দিয়ে খাইতেছেন বা? এই জামাই বাবা দিয়ে তোকে তোমার প্রবলেম আছে দেখতেছো না? তুমি যা দেখাইতেছো আমি তাই দেখাইতেছি। ডাল ভর্তা, লাউয়ের ঘাটি। হ্যাঁ, ডাইল ভর্তা লাউর ঘাটি খাইয়ে আপনি যে আম্মা করতেছেন না, আমার তখনই সন্দেহ হয়েছে। সত্যি করে কন্ত, কতদিন ভালো মন্দ আপনি খান না? আসলে কি জেলখানে ছিলেন নাকি? এ আপা, তোমার মায়ের জামার একটু সাবধান করো তো, খাওয়ানোর সময় অনেক বেশি বেশি কথা বলতেছে। জলিল তো ঠিক কথাই বলছে, খাওয়ার সময় তো কথাবার্তা কিসের? হ্যাঁ, খাবার তো অনেক স্বাদ হয়েছে, চুপচাপ খাও। কচুর স্বাদ হয়েছে কি কমো। জামাই এসে শ্বশুর বাড়িতে 2.5 পদের তরকারি রেডি করছে, তার মধ্যে একটা হয়েছে গিয়া ডাইল ভর্তা। মনে হইতেছে 4 দিনের হুগনা ডাইল ডইলা টালা মজদা ভর্তা বানাইছে, কুয়ে কুয়ে বাটি কাটা নাইতেছে। তার ভিতরে আরেকটা হয়েছে গিয়া লাউয়ের ঘাটি। আরে মনে হইতেছে কি কমো, লাউ মনে হইতেছে বাজারে সবই পয়সা দিতেছে গা। তার লগে দিচ্ছে পাতলা ডাইল। ডাইল মানে পাতলা কে, এটা হইতেছে গিয়া জুটা কিছু পানি থাকে না, এটা মনে হইতেছে। আমি তো এগুলো দিয়ে খাইতে পারতেছি না, আঙ্গুর আমি কি করবো, গলা দিয়ে খাওয়ার নামতেছে না, এটা কি আমার দোষ? এই খাইতে না পারলে চুপচাপ বসে থাকো, আমার করে খাইতে যাও। আব্বা এইভাবে কথা বলতেছেন কেন? আঙ্গুরি, তুমি চুপ করে থাকবা, কোনো প্রতিবাদ করতেছো না কেন? শ্বশুর বাড়িতে যখন জামাই আসে তার আগেই তো গরু খাসি এগুলো জবাই করা শুরু করে দেয়, আর উনি আমার লোকে যে ব্যবহারটা করতেছে কি কম আমি। আরে বাবা, সেগুলো তো শুরু হইতোই, কিন্তু এখন তো আর তোমার তেমন কদর নাই। তুমি তো ঘর জামাই আসিলা, মানে আসিলা, এখন নাই। সেই জন্য মনে হয় তোমার আব্বা মনে করে কোনো কিছু আনতে পারেনি। এই কি গোলনার, তুমি এইসব আজে বাজে কথা বলতেছো কিসের জন্য? আম্মা আক্কেরে ঠিক কথা বলছে আব্বা, আপনি ইচ্ছা করে বাজার থেকে জামাইয়ের জন্য ভালো কিছু কিনে আনেন নাই। জামাই খালি কি খুব বেশি হয়ে যেত? মা, আব্বা, ও মা, আব্বা, মা, মা, কিরে মা, ভালো আছিস তুই? আব্বা ভালো আছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সালি সাহেব। ভালো আছিস? জামাই বাবা কেমন আছো? হ্যাঁ ভালো আছে, ভালো আছে। দুলা ভাই, আপনারাই দেখি সব শরবত শেষ করে ফেললেন, আপারা খাবো কি? আরে চুপ থাকো, সর্বশেষ করে বলাইছি। কি পরিমাণ হাইটে আইছে জানো? কলজাটা শুকায় একদম মরুভূমির মতো হয়ে গেছে। তোমাদের উচিত ছিল কি জানো? ডাব দিয়ে আপ্যায়ন করা, না শরবত নিয়ে আইছে। এই শরবত দিয়ে কি পিপাসা মিটে নাকি? তাইলে জামাই বাবু যে কলের পানি লই, আমগো কলের পানি খুব মিষ্টি। কি কইলেন তালু সাহেব? কি মানে আবল তাবল কথা কইতেছেন কেন? কলের পানি মিষ্টি মানে কি? কলের ভিতরে কি চিনি দিছেন? এই মাইজা ভাই তো ঠিকই কইছে। আচ্ছা আব্বা, আপনার কি আক্কল জ্ঞান বলে কিছু নাই? জামাইরে কলের পানি খাওয়ানোর কথা কেমনে কোন আপনি? এই কি শুরু করলা? হ্যাঁ, তোমাদের জন্য তো আমি আর ফারজানা আপা খাইতেই পারলাম না। আমাদের কি তেষ্টা লাগে না? আমরা কি হাইটে আসি নাই? আমার জামাইরে কেমনে অপমান করা হইতাছে, জসিমের কেমন লাগতেছে, ও এইসব তরকারি দিয়ে ভাত খাইতেছে। আম্মা তুমি কি পারতা না একটা মুরগি জব দিতে? অবশ্যই পারতাম, কিন্তু তুই জানোস না যে বাড়িতে বউ দুইটা নাই, রান্না করবো কে? আর তুইও তো কষ্ট নাই। তুই কি কইছ যে আম্মা তুমি মুরগিটা সবাই করে আমি রান্না করে দেই? তাও তো কষ্ট নাই। এখন আমার দোষ হয়ে গেল। আমি কি বাপের বাড়িতে এসে কাম করার লেগা? থাকবি না তোমাদের বাড়িতে, যাও। একদমই থাকার দরকার নাই। তোরা নামা করে দাওয়াত দিতে আসছোস, তাহলে এখন বাড়ি চল, তোকে বাড়ি যাই গিয়া। আব্বা মাত্র জামাই ল্যান্ড করলো শ্বশুর বাড়িতে, তারপরে চলে যাওয়ার প্রশ্ন উঠে গেল গা।
আরে জামাই আইছে কটা ভালো মন্দ খেয়ে আন থেকে উঠবো, রাইটটা তো বার করতে দিবে, নাহলে বাপের বাড়ি যায় কি মুখ দেখাতে পারবো আমি? ডর লাগে বুঝছো, তোর জামাইরে থাকতে দিলে মানে আর যাইতে চায় না, সেজন্য বলছি আর কি। থাকতে চাইলে কি আর নিষেধ করা যায় নাকি? আব্বা তুমি জসিম রে ভাবে অপমান না করলেও পারতা। তুমি জানো না জসিমের অপমান মানে আমার অপমান। এই বাড়িতে থাকবো না, চলো জসিম যাই। আঙ্গুরি আমি জানি তুমি এই ধরনের কথা বলবা, কেন তুমি এই ধরনের কথা বলতেছো বলো তো? আব্বা জানে আমি আমার শ্বশুর বাড়িতে বেড়াইতে আসছি, এখন যদি ঠাস করে দুপুরে দেয় দেখে যে আমি আসলে আমার বাড়িতে ফেরত গেছি, আব্বা কত ধরনের প্রশ্ন করবো জানো? আব্বা এক প্রকার আমরা থাবরও বাড়া পারে। তুই রাইটটা পার করে আসতে পারলি না, তোর শ্বশুর বাড়ির কাছে তোর এই সম্মান, এই অপমান আমি কোথায় লুকিয়ে রাখবো বলো? তখন তুমি আমার আব্বার কাছে কি বলবা, কি জবাব দিবে? তখন বলবো যে আমার আব্বা কিটা, তাই না আব্বা? আপা তোমাকে কথার ফাঁক দিয়া খাইতে খাইতে পাশের সব খাওন তো শেষ হয়ে গেছে। একটু ডাল দেন যায়, শেষ মুখটা দিতাম। আর জামাই খাওনের সময় এত বকর বকর না কইরা খাওয়ায় মনোযোগ দেওয়া উচিত। এত কথা বললে বাবা খাওন যায় নাকি? আসলে কি দিয়া খামো নিজে বুঝতেছি না, যা ছিল এক প্রকার তো শেষই করে লেছেন। টাইলের পাতিলটা নিয়ে আনেন, হ্যাঁ দেন না। কি কমু এই পেট করতে গেল হ্যাঁ, এই যে খাইতে আছেন আপনার হুঁশটা আপনি কি করতেছেন? একজনের জন্য তো 12 জন না খেয়ে থাকবো। কি বলতেছে? দেখেন দেখেন কি শোষণটা দিতেছে। আরে এক বালতি টাইনে না দেন। আরে বাবা তুমি তো খাইতেছো না, কথাই বলতেছো, মনে হইতেছে কথাই তোমার খাদ্য। তো তুমি কথা বলতে থাকো আর আমি খাইতে থাকি। কেজি আরে জাদু করে রাখেন নাকি জন্য? তুমি ঘুরতে এসো, বেড়াইতে এসো, এত মুখ শুকতেছে কে? এগুলো কি কইতেছো না কইতেছো? আপা আমি তো সেই কথাই বলতেছি, প্রথম শ্বশুর বাড়িতে আসছে, আব্বা আমাকে সালাম করো। ও তাই তো আমার ভুল হয়ে গেছে। এক কাজ করো, এনো তোকে মিষ্টি ধরো ধরো। আব্বা আরে সালাম করে দিবে না, তোমরা ঘরে যাও। এই সালামি নিবি না? সালামি কেমনে নেবো? পকেটে তো হাত দিতেছে না। না দিলে চোর করে নেওয়া লাগবো, আমরা কি পোকা নাকি? হ্যাঁ, এইসব কথা বললে চলবে না। আব্বা আমি ঘরে যাবো না, সালামি সারা ঘরে যাবো না, কোনোভাবে যাবো না। আমার অত বোকা ভাইবেন না, আগে সালামি দেন তারপরে ঘরে যাবো। জামাই বাবা অনেক দূর থেকে হাইটে আসছো, ঘরে যাও, বিশ্রাম নাও, সালামি অবশ্যই পাবা। আমিও তো তাহলে সালাম করছি, আমার সালামিও তো পানো রইল। আপা ওনারা কেমন বোকার মতন কথা বলতেছে। তোমাদের জামাইরা কি বোকা নাকি? হয়তো না, ওরা জানলো কেমনি আমরা যে বোকা? নিশ্চয়ই তুমি আর ওকে কিছু কইছো। আরে দূর, আমি কি কইতে যাবো? ওর সাথে আমার কোনো যোগাযোগ আছে? তাহলে আমার বোঝা হয়ে গেছে, রুকায় কইছো না? আর ভাইজান হয়েছে কি, আমার ছোট বোনটা অনেক চালাক, আপনাদের কথা শুনে বুঝতে পারছি যে আপনার বোকা। এই পিচ্চি মাইয়া কেমনে বুঝলো কত মাসুদ আমরা যে বোকা? আমার তো এটা মাথায় ধরতেছে না। মাইজা ভাই কোনো টেনশন করবো না, আমরা যে বোকা না এটা আমি প্রমাণ করেই ছাড়বো। সালামের টাকা ছাড়া আমি ঘরে যাবই না। সাবাস বাবাজি, আমগো এখানে একটা নিয়ম আছে, মানে জামাই যখন চলে যাইব তখন সালামি দিতে হয়, এখন তো সালামি দেওয়ার নিয়ম নাই। ও আব্বা, এটা আগে কইবেন না, তাহলে তো এত কথা বলার দরকার ছিল না। এখন বুঝতে পারছো? চলো ব্যাগগুলো নেওয়ার, চলো ভাইজান আসেন আসেন। হেই তোমার কি হয়েছে? বাজারের কথা শুনে কি স্টক করলো নাকি? আরে জামাইয়ের বাড়ি মানুষ আইছে, খরচ করতে হবে এটা বুঝতে পারতেছি, কিন্তু আমি ভাবতাছি তাগো বাড়িতে যখন আমি গেছিলাম তখন তো জামাইয়ের দেখলাম সব ঠিকঠাক আছে, কেমন চালাক চতুর মনে হইল।
আমার কাছে টাকাও নিয়ে ছাড়লো। সে হিসাব এখন কইরা লাভ নাই, মাইয়ার বিয়া হইছে সেখানে সারা জীবন কাটাইতে হইব, এত কিছু বুঝা লাভ নাই। চলো। ঠিকই কইছো। যে প্রেম দিল শুধু ছলো না, সান্ত্বনা সে তো চায়। এই মাইয়া, এই 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 মাইয়া, এই এই এদিকে একটু আসো তো, আসো আসো। আপনি ডাক দিলেন কেন? না, ডাকছি বিশেষ কোনো জরুরি কথা বলার জন্য না। এই যে তুমি সাইজা গুজা একা একা ঘুরতেছো, এইটা কিন্তু ঠিক না। তোমার কি বিয়া হয়েছে? আপনি কে? আপনি আমার বিয়ের কথা কেন জানতে চাচ্ছেন? আপনি কি ঘটক? আরে না না, আমি ওইসব ঘটক ফটক কিছু না। বুঝতে পারছি। আসলে হয়েছে কি, আমি যখন লাস্ট বারে আসি তখন সম্ভবত তুমি কোলের বাচ্চা, দুধের শিশু। আমার তো মনে হচ্ছে আপনি মেয়ে মানুষ দেখলেই খেজুরে পেঁচাল পাড়তে খুব পছন্দ করেন। আসলে হয়েছে কি, আমার ঘরে বউ নাই, কথা বলার মানুষ পাই না। যারে দেখি দেখে একটু কথা বলতে চাই। আপনার কি মনে হয় আপনার মতো আধ বয়সীর সাথে আমি কথা বলবো? যান এখান থেকে, ইপটিজিং করতেছেন আমাকে। না, এই তো তুমি যেটা ভাবতেছো সেটা না। শোনো, তুমি কিন্তু আমার কথার উত্তর দিলা না। তুমি কি বিয়ে করছো? আমাকে দেখে আপনার কি মনে হচ্ছে আমি বিবাহিত? জি না, আমার বিয়ে হয়নি। মাশাল্লাহ মাশাল্লাহ, হ্যাঁ, আমি যেটা ভাবছিলাম সেইটা ঠিক হইল। আমার এইটুকু জানার দরকার ছিল। আচ্ছা, তোমার গার্জেন কি, তোমার পিতা মাতা কি বাইসা আছে? এই আশিক ভাই, এদিকে আসেন তো।